আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। এবি এডুকেশন 24 এর পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 4.1 অনুশীলনীর 18 নং অঙ্ক থেকে কয়েকটি অঙ্ক করাবো। তো সবাই বই খোলো। 4.1 57 পৃষ্ঠা বীজগণিতের। তো আমি 1 থেকে 17 নং পর্যন্ত আরও 3টি ভিডিওতে ছেড়েছি। তো এবার 18 থেকে শুরু হচ্ছে। তো 18 নং রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কে, এটা প্রথম রাশি, এটাকে করতে হবে, গুণ করতে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে। তো এখানে আমরা সাজিয়ে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এই ব্র্যাকেট দিলে প্রথম রাশিকে ব্র্যাকেট দিয়ে আটকালাম, দ্বিতীয় রাশিকে ব্র্যাকেট দিয়ে আটকালাম। এটাই হচ্ছে এটার সাথে এটা গুণ বোঝায়। এখানে যদি গুণ চিহ্ন দাও তারপরেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, না দিলেও এটা গুণই। তো এখন আমরা কি করব, প্রথম রাশি দিয়ে এই প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে সবগুলো গুণ করব। তো এখন এক্স উঠাইলাম, এক্স দিয়ে এই প্রথম রাশি উঠে নিলাম, আমরা আগে সাজিয়ে নেব তারপরে গুণটা করব। এরপর প্লাস ওয়াই দিয়ে আবার ওই প্রথম রাশিকে কি উঠে নিলাম গুণ অবস্থায়। এরপর আমরা কি করব, এক্স এখানে আছে এক্স স্কোয়ার এখানে দুইটা, অর্থাৎ এক্স স্কোয়ার মানে কি পাওয়ার 2, আর এখানে হলো 1, কিছু নাই তার মানে 1 রয়েছে, তাহলে স্কোয়ার আর 1 মিলে হলো এক্স কিউব। এরপর এক্স দিয়ে এই 2xy কে গুণ করতে হবে। তো এখানে কোনো সংখ্যা নেই, তার 2 রয়েছে, 2 উঠালাম। এরপর কি এখানে আছে এক্স একটা, এখানে আছে একটা এক্স, তার মানে এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার। এবং ওয়াই এখানে নেই, এখানে রয়েছে, তাহলে শুধু ওয়াই উঠে দিলাম। এরপর ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ করবো, তাহলে কি হয় এক্স ওয়াই স্কোয়ার। এরপর আমরা তো এক্স দিয়ে এটার কাজ শেষ হলো, এবার আমরা ওয়াই দিয়ে প্লাস ওয়াই দিয়ে আবার এই প্রথম রাশিকে গুণ করব। ওয়াই দিয়ে এক্স কে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই হয়, হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার ওয়াই। এরপর ওয়াই দিয়ে 2xy কে গুণ করলে এই দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2x এখানে আর নেই, আর এখানে আছে একটা ওয়াই, আর এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই স্কোয়ার। এরপর প্লাস 2 দিয়ে এই প্লাস ওয়াই দিয়ে প্লাস ওয়াই স্কোয়ারকে, এখানে রয়েছে একটা ওয়াই, এটার পাওয়ার 1 আর এর পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার, অর্থাৎ এটা 1 আর 2 মিলে হয় 3, অর্থাৎ ওয়াই কিউব। স্কোয়ার আর ওয়াইতে ওয়াই কিউব। তো এখান দেখো আমরা এখন এগুলোর সদৃশ্য পদ পেলে আমরা যোগ বা বিয়োগ যেটা করা যায় সেটা করব। তো এখন দেখি এক্স কিউব আর আছে কিনা, আর এখানে এক্স কিউব নেই, উঠে নিলাম। 2x স্কোয়ার, অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার ওয়াই রয়েছে, আর আছে কিনা, হ্যাঁ আর একটা রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই একটা রয়েছে, তাহলে দুইটা আর একটা হলো 3টা, অর্থাৎ 3x স্কোয়ার ওয়াই। এরপর এখানে আছে একটা এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এখানে রয়েছে 2xy স্কোয়ার, অর্থাৎ দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর একটা এক্স ওয়াই স্কোয়ার, দুইটার একটা হয় 3টা, অর্থাৎ 3x ওয়াই স্কোয়ার। এরপর এই ওয়াই স্কোয়ার রয়ে গেল, এটা আর নেই, তো এটা আমরা উঠে গেলাম। তাহলে আমাদের রেজাল্ট পেলাম এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আশা করি তোমরা 18 নং অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবার দেখি আমরা 19 নং অঙ্ক কি রয়েছে। 19 নং রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে করতে হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে। তো আমরা প্রথমে সাজিয়ে নিলাম গুণ অবস্থায়। তো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপরে এখন কি করব, এক্স দিয়ে প্রথম রাশিকে আমরা গুণ অবস্থায় উঠালাম, এরপর মাইনাস ওয়াই দিয়ে আবার এই প্রথম রাশিকে উঠালাম। এরপর এক্স দিয়ে এক্স কে গুণ করলে কি হয়, এখানে এক্স এখানে এক্স স্কোয়ার, দুটো মিলে হয় এক্স কিউব। এরপর এটা প্লাসে মানে এটাকে প্লাস আছে, এটাকে এক্স এর প্লাস, এটাকে মাইনাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস
মাইনাস, তাহলে 2 দিলাম, এখানে কোনো সংখ্যা নেই, 2 দিলাম, এরপর এক্স আর এক্স মিলে হয় এক্স স্কোয়ার আর ওয়াই। তারপরে এক্স এবং ওয়াইকে গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার, উঠিয়ে নিলাম। এরপর এই মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার ওয়াই। এরপর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়, তারপরে ওয়াই দিয়ে 2x স্কোয়ারকে, তাহলে 2x রয়েছে, এখানে কিছু নেই, তাহলে x দিলাম, আর ওয়াই স্কোয়ার। এরপর এই মাইনাসে এই প্লাসে মাইনাস হয়, ওয়াই আর ওয়াই স্কোয়ার মিলে হয় কি ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব দিলাম। হ্যাঁ, এরপর আমরা কি করব দেখি, আমরা একই রকম সদৃশ্য পদ পাই কিনা, পাইলে কি করতে হবে, যোগ অথবা বিয়োগ যেটা করা যায়। তাহলে এক্স কিউব আর নেই, উঠিয়ে নিলাম। এরপর 2x স্কোয়ার ওয়াই, এখানে মানে অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার ওয়াই রয়েছে, আবার এখানে রয়েছে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে রয়েছে একটা, অর্থাৎ এটাও মাইনাসের এটাও মাইনাসের, দুইটা একই চিহ্ন আর একই সদৃশ্য পদ, এটাও এক্স স্কোয়ার ওয়াই এটাও এক্স স্কোয়ার ওয়াই, তাহলে দুইটা আর একটা তিনটা হয়, তাহলে 3x স্কোয়ার ওয়াই। এরপর দেখো এক্স ওয়াই স্কোয়ার, এখানে রয়েছে একটা প্লাসের, এখানে 2x ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাও এক্স ওয়াই স্কোয়ার এটাও এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে একটা এখানে আছে দুইটা, এটাও প্লাসের এটাও প্লাসের একই চিহ্ন, তাহলে দুইটার একটা তিনটা, তাহলে প্লাস 3x ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, এখানে প্লাস ছিল দুইটা প্লাস দিলাম, এরপর মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা কি 19 নম্বরের অ্যান্সার পেলাম, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখি 20 নম্বর কি রয়েছে। এবার 20 নম্বর রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটাকে করতে হবে এক্স প্লাস 3 দিয়ে। তাহলে আমরা একসাথেই করে নিয়েছি, তাহলে আমরা একসাথেই করে ফেলি। তো এভাবে উঠিয়ে নিলাম। তো এখানে দেখো দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে উঠিয়ে নিলাম, এরপর প্লাস দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় পদ দ্বারা অর্থাৎ প্লাস 3 দ্বারা এই প্রথম রাশিকে আবার উঠিয়ে নিলাম। এবার দেখো এক্স দিয়ে এখন এটাকে গুণ করব, গুণ করলে কি হয়, এখানে এক্স এখানে এক্স স্কোয়ার, দুটো মিলে হলো এক্স কিউব। এবার এক্স দিয়ে এটাকে করলে 2 রয়েছে, এখানে কোনো সংখ্যা নেই, 2 দিলাম, আর এক্স স্কোয়ার মিলে এক্স স্কোয়ার। এরপর এক্স এর আগে প্লাস রয়েছে, 3 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর হলো 3, আর এক্স গুণ করলে 3x হয়। এরপর আমরা প্লাস 3 দিয়ে এগুলোর গুণ করব। তো 3 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, 3 আর এক্স স্কোয়ার যা আছে তাই, 3 আর এক্স স্কোয়ার। এরপর প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এরপর 3 আর 2 3 দুগুণে 6, তা 6x রয়েছে এখানে, এক্স উঠিয়ে দিলাম। এরপরে প্লাস এই 3 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপর 3 দিয়ে 3 গুণ করে 3 3 9। এরপর আমরা আসি সদৃশ্য পদগুলোর যোগ বা বিয়োগ করব। এক্স কিউব আর নেই, উঠে নিলাম। 2x স্কোয়ার কি আর আছে, হ্যাঁ এক্স স্কোয়ার, 2x স্কোয়ার আছে, এখানে দুইটা এক্স স্কোয়ার, এখানে আছে তিনটা এক্স স্কোয়ার, 3x স্কোয়ার, তাহলে 3 আর 2 5, অর্থাৎ 5x স্কোয়ার। এরপর মাইনাস 3x রয়েছে, এখানে রয়েছে প্লাস 6x, দেখো 3x আর হচ্ছে 6, অর্থাৎ 3টা x রয়েছে, আর এখানে রয়েছে 6টা x। তাহলে এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, দুইটা দুই রকম চিহ্ন, সেজন্য কি হবে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 6টা x থেকে 3টা x চলে যাবে, চলে গেলে কি থাকলো 3x থাকলো। আর এখানে কোন চিহ্ন বসাবো 3x এর আগে, তো আমরা জানি যেটা বড়, যে রাশিটি বড় তার আগে যে চিহ্ন হয় সেই চিহ্নই বসাবো। তো 6x এর আগে প্লাস, এই সেজন্য আমরা এই 3x এর আগে প্লাস দিলাম, এরপর মাইনাস 9 উঠে নিলাম। তো এটাই হলো আমাদের 20 নং-এর আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 21 নং-এর অঙ্কটি করব। 21 নং-এ রয়েছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারকে করতে হবে, গুণ করতে হবে b স্কোয়ার মাইনাস ab প্লাস b a স্কোয়ার। অর্থাৎ এখানে 3টি পদ রয়েছে, এখানেও 3টি পদ রয়েছে, প্রথম রাশিতে 3টি পদ, দ্বিতীয় রাশিতেও 3টি পদ রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে প্রথম রাশিকে কি কোন অবস্থায়
আনলাম। এরপর মাইনাস এবি দিয়ে আবার প্রথম রাশিকে কি গুণ অবস্থায় উঠালাম। এরপর প্লাস এ স্কয়ার দিয়ে আবার প্রথম রাশিকে উঠালাম। তো এবার আমরা কি করব, এটা দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে কি হয়, এ স্কয়ার, যেহেতু আগের অক্ষর সেজন্য এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার আগে দিলাম। হ্যাঁ, এরপর বি স্কয়ার দিয়ে এটাকে করলে এ বি রয়েছে, এখানে বি রয়েছে স্কয়ার দুইটা, আর এখানে আছে একটা, তাহলে কি হলো বি কিউব আর এ, অর্থাৎ এ বি কিউব। এরপর বি স্কয়ার দিয়ে বি স্কয়ারকে গুণ করলে হয় বি পাওয়ার টু দ্য 4। এবার আমরা করব মাইনাস, এই যে মাইনাস এ বি দিয়ে এটাকে, তাহলে এ বি দিয়ে করলে কি হয়, এটাকে প্লাস রয়েছে, মাইনাস রয়েছে, আর এটা রয়েছে প্লাস, কিছু নাই তার মানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এ রয়েছে একটা, এখানে রয়েছে দুইটা, অর্থাৎ স্কয়ার দুইটা রয়েছে, তাহলে পাওয়ার এটা 1 আর 2 3 হয়, এ কিউব। এরপর বি, এরপর দেখো এই যে মাইনাস আর এই প্লাস মাইনাসে মাইনাস, এরপর এটা গুণ করলে এ রয়েছে একটা, এখানে একটা, তাহলে এ স্কয়ার, এখানে এ রয়েছে একটা, এখানে রয়েছে এ বি, এখানে শুধু সরি এখানে বি রয়েছে একটা, বি স্কয়ার। এরপরে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, এরপর এ রয়েছে আর এখানে বি স্কয়ার আছে, এখানে বি আছে, বি একটা আর এখানে বি স্কয়ার, তাহলে বি কিউব আর এ, তাহলে এ বি কিউব। এরপর প্লাস এ স্কয়ার দিয়ে আমরা কি এটা গুণ করবো, এ স্কয়ার প্লাসে প্লাস, এ স্কয়ারকে গুণ করলে হয় এ পাওয়ার টু দ্য 4, প্লাসে প্লাস, এ স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে এখানে রয়েছে এ, এখানে রয়েছে এ স্কয়ার আর এ হয় এ কিউব, আর বি উঠাই নিলাম। এরপরে প্লাসে প্লাস, এ স্কয়ার বি স্কয়ার গুণ করলে কি হয়, এ স্কয়ার বি স্কয়ার হয়। এবার আমরা দেখি সদৃশ্য পদ রয়েছে কিনা, তাহলে আমরা কি যোগ অথবা বিয়োগ করব। তা দেখো এ স্কয়ার বি স্কয়ার, এখানে দেখি এ স্কয়ার বি স্কয়ার হ্যাঁ আছে, তাহলে দেখো এটারও আগে রয়েছে প্লাস, এটা রয়েছে মাইনাস, তাহলে দুইটা দুই রকম ছিল, তাহলে বাদ হয়ে গেল। বিয়োগ করলে কি হয়, দুইটা রকম বাদ। এরপর এ বি কিউব, এখানে রয়েছে এ বি কিউব, ঠিক আছে, এ বি কিউব থাকলে এ বি কিউব এটা প্লাসের, এটা মাইনাসের, বাদ। তাহলে তারপরে আছে দেখো এ কিউব বি মাইনাসের, এই যে এ কিউব বি প্লাসের, এই দুটাও বাদ, ঠিক আছে। এরপর কি থাকে, এখানে থাকে হলো বি পাওয়ার টু দ্য 4, তারপরে থাকে প্লাস এ পাওয়ার টু দ্য 4, তারপর রয়েছে প্লাস এ স্কয়ার বি স্কয়ার। তো এখন আমরা কি এটাকে সাজিয়ে নেব সুন্দর করে, যেহেতু আগের অক্ষর, তাহলে এ পাওয়ার টু দ্য 4, তারপরে এ স্কয়ার বি স্কয়ার, এরপর বি পাওয়ার টু দ্য 4। এটাই হচ্ছে আমাদের 21 নংয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও থেকে যদি তোমরা উপকার পাও অথবা উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে পাঠিয়ে দিবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করা মাত্রই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আজকে আর কথা নয়, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।